শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা তিনি মহাভারত যুদ্ধের প্রাক্কালে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র মানবজাতির উদ্দেশ্যে বলেছিলেন। শুধুমাত্র হিন্দুরাই নয়, সমগ্র বিশ্বের মানবজাতির গীতাপাঠ করা উচিত। কারণ বিশেষজ্ঞরা মনে করেন শ্রীমদ্ ভগবদ গীতায় জীবনের সমস্ত সমস্যার সমাধান পাওয়া যায়। জীবনে সুখ এবং শান্তি লাভ করার জন্যে আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন গীতা পাঠ করা। আমাদের পূর্বপুরুষেরাও নিয়মিতভাবে গীতা পাঠ বা শ্রবণ করতেন, কিন্তু আজকের দিনে কর্মব্যস্ততার কারণে আমাদের পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না। তাই আজকের এই প্রতিবেদন তাদের জন্যে যাদের পক্ষে প্রতিদিন গীতা পাঠ করা সম্ভব হয় না। তাই আজ আমি এই প্রতিবেদনে শ্রীমদ্ ভগবদ গীতার সারাংশ অতি সহজ বাংলা ভাষায় উপস্থাপন করতে চলেছি, যাতে এই গীতার সারাংশ প্রতিদিন শ্রবণ করে আপনারা গীতা পাঠের পূর্ণ ফল লাভ করতে পারেন। এবার সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার সারাংশ। শ্রীমদ্ ভগবদ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় বিষাদ যোগ। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের সৈন্যসজ্জার মধ্যে সমাবেত। তার অতি নিকটতম আত্মীয় পরিজন, আচার্যবর্গ এবং বন্ধুবান্ধবদের যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। শোকে এবং দুঃখে তিনি কাতর হয়ে পড়লেন। তার মন মোহাচ্ছন্ন হয়ে পড়ল। তারপর তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। তার হাতের গান্ডিবটি নামিয়ে রাখলেন এবং তারপর তিনি তার রথের সারথি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, আমি কিভাবে আমার আত্মীয় পরিজনদের সাথে যুদ্ধ করব? তাদের হত্যা করা যে মহাপাপ। এই যুদ্ধে তাদের পরাজিত করে আমি কিভাবে সুখী হব? এই বলে তিনি তার রথের উপর অসহায়ভাবে বসে পড়লেন। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি বৃথা কেন চিন্তা করো? আত্মা যে অমর, তাকে কখনো হত্যা করা যায় না। শুধুমাত্র এই শরীর মরে। এই পৃথিবী এবং এখানকার মানুষ তোমার সৃষ্টি নয়, তাহলে তাদের প্রেমে কেন জড়াচ্ছ? তাদের মোহতে তুমি কেন আচ্ছন্ন? তাদেরকে হারানোর ভয়ই বা তুমি কেন পাচ্ছ? এদের ইতিপূর্বে বহুবার জন্ম হয়েছে এবং মৃত্যুও হয়েছে বহুবার। হে অর্জুন, ধর্মরক্ষার জন্যে এই যুদ্ধ তোমাকে করতেই হবে। এটাই হলো একজন ক্ষত্রিয়র কর্তব্য। এই কথা শোনার পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তার মনে এখনও অনেক সংশয় আছে। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে সব কিছু বিস্তারিতভাবে বলার জন্যে অনুরোধ করলেন। তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই পৃথিবীতে প্রত্যেকের উচিত নিজের নিজের কর্তব্য পালন করা, কিন্তু ফলের আশা কখনো করা উচিত নয়। কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে কাজ করে যেতে হবে এবং সেই কর্ম ধর্ম অনুসারে করতে হবে এবং সমস্ত কর্ম ঈশ্বরের প্রতি সমর্পিত থেকেই করতে হবে। হে অর্জুন, যদি তুমি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগও করো, তা হলেও সেটা তোমার কর্মই হবে, কিন্তু এর ফলস্বরূপ পৃথিবীতে পাপী লোকের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে, যার ফলে সর্বত্র শুধু পাপই ছড়িয়ে পড়বে। এই কারণে তুমি তোমার মোহ পরিত্যাগ করে যুদ্ধ করো, এটাই তোমার প্রধান কর্তব্য। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার পৌরাণিক ইতিহাস বর্ণনা করেছেন। সর্বপ্রথম তিনি সূর্যদেবকে এই ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছিলেন। তারপর সূর্যদেব তার শিষ্যদের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে দেন। এইভাবেই ভগবদ্গীতার জ্ঞান সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের বিকাশ হয়,
তখনই তিনি ধরাধামে অবতীর্ণ হন। এই কুরুক্ষেত্র যুদ্ধের রঙ্গমঞ্চও তিনি এমনভাবে সাজিয়েছেন যাতে পাপীরা শাস্তি পায়, কিন্তু যারা তার প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত থাকেন তাদের তিনি রক্ষা করেন। এই যুদ্ধক্ষেত্র তারই সৃষ্টি যাতে পাপীরা তাদের ফল ভোগ করতে পারে। পঞ্চম অধ্যায়, কর্মসন্ন্যাস যোগ। পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সন্ন্যাস কথার অর্থ হল জাগতিক মোহ মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ভগবানের উপাসনা করা। কিন্তু সন্ন্যাস গ্রহণের জন্যে সবাইকে অরণ্যে যাবার কোনো প্রয়োজন নেই। কর্তব্য পালনের সময় বস্তুগত মোহ আনন্দ না থাকলেও ভগবানকে লাভ করা যায়। ষষ্ঠ অধ্যায়, ধ্যান যোগ। ধ্যানের মাধ্যমে একজন মানুষ তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরের সমস্ত বস্তুগত মোহ থেকে বেরিয়ে এসে শুধুমাত্র ঈশ্বরের ধ্যান করা উচিত। নিরন্তর অনুশীলনের মাধ্যমে ধ্যানকারী ব্যক্তি একজন যোগী হয়ে ওঠে, আর তখনই তিনি প্রকৃত সুখ লাভ করেন। কোনো কিছু নিয়েই তিনি চিন্তিত বা ভীত হন না, আর এইভাবেই তিনি ভগবানের ভক্ত হয়ে ওঠেন। ধ্যানের শেষ অবস্থা হলো সমাধি। এই পর্যায়ে একজন যোগী ঈশ্বরের সাক্ষাৎ প্রাপ্ত হন। সপ্তম অধ্যায়, বিজ্ঞান যোগ। পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা তারই সৃষ্টি। সব কিছুতেই তিনি বিরাজ করেন। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, পাপ পূর্ণ, সুখ দুঃখ সবই তার সৃষ্টি। যারা জ্ঞানের দ্বারা এই বিষয় বোঝেন তারা ভগবানের ভক্ত হয়ে যান, আর যারা সন্দেহ করেন তারা জগতের জড় বস্তুর প্রতি নিবেদিত হয়ে পড়েন, আর এটাই তাদের দুঃখের প্রধান কারণ হয়ে ওঠে। তারা কখনোই বৈকুণ্ঠ লাভ করতে পারে না, শুধুমাত্র এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে এবং পার্থিব দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। অষ্টম অধ্যায়, অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্রহ্ম ও আত্মা সম্পর্কে বলেছেন। শ্রীকৃষ্ণ বলেন, অহং ব্রহ্মাসু, অর্থাৎ আমিই ব্রহ্ম। আর যেহেতু মানুষের আত্মাও ভগবানের অংশ, তাই মানুষও ব্রহ্ম। কিন্তু মানুষ এগুলি জানতে পারে না, কারণ তার বুদ্ধি মোহের আবরণে আবৃত থাকে। শ্রীকৃষ্ণ আরও বললেন, সমস্ত দেব দেবী তার দ্বারাই সৃষ্ট। তাদের আরাধনা করা মানেই পরম ব্রহ্ম অর্থাৎ শ্রীকৃষ্ণকে আরাধনা করা। যারা কৃষ্ণের ধ্যান করেন এবং আমৃত্যু কৃষ্ণের উপাসনা করেন তাদের তিনি মোক্ষ অর্থাৎ মুক্তি দান করেন। নবম অধ্যায়, রাজগুহ্য যোগ। শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে সব থেকে বড় রহস্য হল কৃষ্ণই ঈশ্বর। তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। প্রতিটি কলাতে তিনি বিরাজমান, আর তার উপাসনা করে যে কেউ তাকে লাভ করতে পারে। তবে এই ভক্তি, সন্দেহ এবং সংশয় মুক্ত হওয়া প্রয়োজন। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা থাকা উচিত। দশম অধ্যায়, বিভূতি যোগ। এই পৃথিবীতে যত ভালো মন্দ গুণ আছে, যেমন জ্ঞান, সৌন্দর্য, শক্তি, ভয়, সাহস ইত্যাদি সবই শ্রীকৃষ্ণের সৃষ্টি। যারা কৃষ্ণে বিশ্বাস করে তারা এই ভালো গুণগুলি অর্জন করতে পারে, আর যারা কৃষ্ণে অভক্তি ও সন্দেহ প্রকাশ করে তারা খারাপ গুণগুলি পায়। ঈশ্বর উভয়কে কর্মানুসারে ফল এবং শাস্তি প্রদান করে থাকেন। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ। এই অধ্যায় পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিরাট রূপ দেখান। অর্জুন দেখলেন সেই রূপ। তিনি জগৎব্যাপী বিস্তৃত। সমগ্র বিশ্বে তার প্রতিচ্ছবি রয়েছে। 4টি হাত এবং অজস্র বাহু সম্বন্বিত সেই রূপে রয়েছে বহু মস্তক, যেখানে কিছু অত্যন্ত ভীতিপ্রদ, কিছু মাথা অতীব সৌম্যকান্ত,
কিছু কিছু মুখ থেকে আগুন জল নির্গত হচ্ছে। সেই রূপে একদিকে প্রাণীরা জন্মগ্রহণ করে পৃথিবীর দিকে আসছে, আর অন্যদিকে তারাই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জন্ম এবং মৃত্যুর চক্র সবই শ্রীকৃষ্ণের মাধ্যমে ঘটে চলেছে। এইসব দেখে অর্জুন বিস্মিত হয়ে পড়েন এবং প্রভুর চরণে শ্রদ্ধার সাথে মাথা নত করেন। দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। শ্রীকৃষ্ণ বলেছেন, সব থেকে বড় যোগ হলো ভক্তিযোগ। কেউ যদি বেদ পুরাণ পড়তে নাও পারেন, হোম যজ্ঞ তপস্যা নিয়মিত করতে না পারেন, অক্ষম হন, তাহলে তার উচিত ভক্তিযোগের আশ্রয় নেওয়া। বলেছেন, মানুষের ঈশ্বর প্রেমে মগ্ন হয়ে ভগবানকে ভক্তি করা উচিত। তার মনন, চিন্তন, ধ্যান এবং প্রশংসা করা উচিত। নিজেকে সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা উচিত। এমন ভক্তকে শ্রীকৃষ্ণ খুবই ভালোবাসেন এবং তিনি নিজেও তার ভক্ত হয়ে যান। এমনই ভক্ত ছিলেন মীরা এবং সুরদাস। ভগবান এমন ভক্তদের মোক্ষ অর্থাৎ মুক্তি প্রদান করেন। ত্রয়োদশ অধ্যায় প্রকৃত পুরুষ বিবেক যোগ। যে মানবদেহ আত্মায়, পরমাত্মায় এবং জ্ঞানের এই রহস্য বোঝেন, তিনি এই জগতের চরবন্ধন থেকে মুক্তি লাভ করেন। আত্মার মধ্যেই ঈশ্বরের বাস, কারণ তিনি আত্মার অংশ। কিন্তু অজ্ঞানতার কারণে মানুষ সেটা বুঝতে পারে না। তাই সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানের অর্থই হলো ঈশ্বরকে অনুধাবন করা। তবে এর জন্যে মানুষকে সদাচারী হতে হবে, অন্যথায় মানুষ অহংকারী হয়ে পড়বে, আর তখন সে এই রহস্য আর বুঝতে পারবে না। সেই কারণে সে নিজের মধ্যেই ঈশ্বরকেও কখনোই খুঁজে পাবে না। চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। এই অধ্যায় পরমাত্মা শ্রীকৃষ্ণ মানুষের 3টি গুণের কথা বলেছেন। এই 3টি গুণ হল সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণ। সাত্ত্বিক লোকেরা নিরামিষ আহার গ্রহণ করেন, সাধারণ পোশাক পরেন, স্বভাব নম্র এবং ভদ্র হয় এবং ঈশ্বরকে ভক্তি করেন। আর এই ধরনের মানুষেরা মৃত্যুর পরে মোক্ষ লাভ করেন। অন্যদিকে তামসিক ব্যক্তিরা আমিষ খাদ্য গ্রহণ করেন, নোংরা পোশাক পরিধান করেন, এরা অন্যকে হিংসা করেন এবং ভগবানের অস্তিত্বে সন্দেহ প্রকাশ করেন। এই ধরনের মানুষেরা স্বাভাবিক কারণেই মৃত্যুর পর নরক যন্ত্রণা ভোগ করেন। রাজসিক ব্যক্তিরা ভোগ এবং বিলাসের প্রতি আগ্রহ প্রকাশ করেন। তাদের মধ্যে উভয় গুণ বর্তমান থাকে। তাই রাজসিক ব্যক্তিরা তাদের কর্ম অনুসারে স্বর্গ এবং নরক দুইই পেতে পারেন। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। বেদের সমস্ত জ্ঞানের সারমর্ম এই যে মানুষকে নিজের মোহ মায়া ত্যাগ করে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে, এটাই সবথেকে বড় যোগ। মোহের কারণে মানুষ ভগবানকে লাভ করতে পারে না, কারণ তার মন অর্থ এবং অন্যান্য বস্তুগত জিনিসকে ভালোবাসতে শুরু করে। এই সব কিছুই তাকে ঈশ্বর উপলব্ধির পথ থেকে দূরে সরিয়ে রাখে। সর্বোত্তম মানুষ হলো সেই যে নিজের সব কিছু ত্যাগ করে ঈশ্বরকে নিজের সব কিছু সমর্পণ করে দিতে পেরেছে। ষোড়শ অধ্যায় দেবাসুর সম্পদ বিভাগ যোগ। মানুষের মধ্যে 2 ধরনের প্রবৃত্তি দেখা যায়, দেব এবং দানব। দেব মনোভাব যাদের মধ্যে আছে তাদের মধ্যে অনেক ভালো গুণ দেখা যায়, যেমন সেবা, সংযম, সত্যবাদিতা, পরিচ্ছন্নতা, শান্তি ইত্যাদি। তাই তারা মোক্ষ লাভের যোগ্য। অন্যদিকে আসরিক গুণসম্পন্না মানুষের মধ্যে অনেক খারাপ গুণ দেখা যায়, যেমন হিংসা, অহংকার, পরশ্রীকাতরতা, লোভ, লালসা, ক্রোধ, কামনা, বাসনা ইত্যাদি। তাই স্বাভাবিক কারণবশতেই তারা নরকে অধঃপতিত হয়। সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ।
অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, বেদ এবং পুরাণ ছাড়া যারা নিজ ইচ্ছায় ভক্তি করতে চায় তাদের কি করা উচিত? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তাদের উচিত ওং তৎসৎ অনুসরণ করা, অর্থাৎ একজন মানুষকে মোহ এবং মায়া থেকে দূরে সরে গিয়ে সত্যের পথে চলে ঈশ্বরের উপাসনা করা উচিত। এরকম মানুষকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার আশ্রয়ে নিয়ে এসে পরিত্রাণ করেন। অষ্টাদশ এবং অন্তিম অধ্যায় মোক্ষযোগ। এই অধ্যায় পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোক্ষ লাভের পথ বর্ণনা করেছেন। তিনি বলেন, মোক্ষ লাভ করার জন্যে একজন মানুষকে তার সমস্ত জাগতিক আসক্ত ত্যাগ করে সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পিত থাকতে হবে। আমাদের জীবনের প্রতিটি কর্ম ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করা উচিত। তার প্রতি অগাধ ভালোবাসা রাখা উচিত, তার প্রতি পূর্ণ আস্থা থাকা উচিত এবং সন্ন্যাসীর মতো যে কোনো জাগতিক বস্তু থেকে মোহ ত্যাগ করতে হবে। এইভাবে জীবনযাপন করতে পারলে মানুষ অবশ্যই মোক্ষ লাভ করবে। শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সে যদি যুদ্ধ করতে না চায় তাহলে সে এখনও ফিরে যেতে পারে, কিন্তু বিধির বিধান হবেই। সে যুদ্ধ না করলেও অন্য কেউ তার পরিবর্তে যুদ্ধ করবে। কিন্তু অর্জুন বললেন, আমার সমস্ত অজ্ঞানতাজনিত অন্ধকার দূর হয়ে গেছে। তিনি তার হারানো মনোবল এবং শক্তি দুইই ফিরে পেয়েছেন। এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তিপূর্বক প্রণাম করে ধর্মযুদ্ধের জন্যে প্রস্তুত হন। এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার সমাপ্তি। প্রিয় দর্শক বন্ধুরা, গীতা পাঠ করার পর গীতা মাহাত্ম্য পাঠ করা অবশ্যই কর্তব্য। আমি এখানে গীতা মাহাত্ম্যের প্রথম শ্লোক এবং অন্তিম শ্লোক পাঠ করছি। গীতা শাস্ত্রং মিদং পুণ্যং যা পঠেতে প্রযত পুমান। ভগবদ্গীতার নির্দেশককে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হতে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। শ্রুতা গীতা মরতে যুক্তম মহত্তম য শৃণোতি চ তস্য পুণ্য ফলং লোকে ভবেৎ সর্ব সুখাবহম। অনুবাদ: যিনি মাহাত্ম্য সমন্বিত গীতা পাঠ করেন বা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তাহার পরম গতি লাভ হয়। অর্থযুক্ত গীতা শ্রবণ করিয়া মাহাত্ম্য শ্রবণ করিলে জগতিতলে সেই পুণ্যের ফলে সর্বসুখে সুখী হওয়া যায়। আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করতে পেরেছে। জয় শ্রীকৃষ্ণ।